হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আজকে একটা রচনা নিয়ে আলাপ করব। তার আগে বলে রাখি যে এটা হলো পার্ট 1, পার্ট 2 আছে আমার কাছে বা আসবে। তো এখানে আমরা একটু দেখে নিব, যদি এগুলো নিয়ে আগের বছর ভিডিও আছে আমার, দেখে নিতে পারো যে 3 রকম রচনা আসে। একটা হলো তোমার প্রিয় কোনো কিছু বা পছন্দের তোমার কোনো প্রিয় স্মৃতি, স্মরণীয় স্মৃতি এরকম। আরেকটা হলো যে ভ্রমণের অভিজ্ঞতা, লাস্ট রিসেন্ট ইয়ার্সে দেখা যাচ্ছে 22, 23, 24, 25। দেখো তোমরা দেখতে পাচ্ছ, এটা নিয়ে আলাদা করে কোনো কথা বলবো না। ঐতিহাসিক ভ্রমণ স্থানে ভ্রমণের অভিজ্ঞতা, এটা আমি গতবার প্রেডিক্ট করেছিলাম, আমার প্রেডিক্ট থেকে কমন পড়েছে, তোমরা দেখতে পারো সেই ভিডিও এখনো আছে। আরেকটা হলো ডেসক্রিপটিভ, যে যে কোনো একটা বিষয় নিয়ে, যেমন ধরো এখানে পর্যটন শিল্প, তারপরে পোশাক শিল্প, এই পরিবেশ, এবার দিচ্ছে যেমন 25-এ সুষম খাদ্য। আর এবার কি দিতে পারে, এটা নিয়ে আমি পরে আবার ভিডিও বানাবো, দেখতে পারো। আজকে যে রচনাটা নিয়ে কথা বলবো সেটা হলো এটা, তোমার প্রিয় শখ। জেনুইনলি মনে করো, মেইনলি এটা যে তোমার প্রিয় শখ। এখন এই রচনাটা আরো কিভাবে আসতে পারে, সেই কথাগুলো এখানে আছে। যেমন বই পড়ার আনন্দ বা গুরুত্ব হিসেবে আসতে পারে, বা বই পড়ার অভ্যাস হিসেবে আসতে পারে। কিন্তু আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে প্রিয় কোনো কিছু দিচ্ছে, সেহেতু শখ জিনিসটা বাকি আছে, এখন ওরা দেয় নাই। তার মানে শখ আসতে পারে। আর এটা যে শুধু কেমব্রিজের জন্য তা না। আসলে আমার এই রচনার তো আসলে রচনা যে কোনো এডেক্সেল বলো বা অন্য যে যে কারো কাজে লাগতে পারে। যাই হোক, তো আমি যে কথা বলছিলাম, তো এই রচনাটা কিভাবে লিখবে বা কিভাবে এখানে লেখা আছে বা কিভাবে পড়া উচিত, যেটা যে তুমি একটা রচনা পড়লা, ধরো আরো অন্যগুলোতে তোমার কাজে লাগবে, সেটা আমরা দেখবো এবং জানবো এখানে। চলো। তো এখানে এখানে যেটা আছে যে এখানে কিছু হার্ড ওয়ার্ডস আছে, সেই হার্ড ওয়ার্ডস গুলা তো তুমি বুঝবা না, বা সবাই বুঝবে না, কেউ কেউ হয়তো সবই বুঝবে। এটা আপেক্ষিক বিষয়। তো হলো এখানে আমি দিয়ে রেখেছি সবার জন্য, যে এখানে যাদের যাদের হার্ড ওয়ার্ডস মানে প্রবলেম হবে, দেখে নিবা এখানে, মিনিং গুলো দেখে নিয়ে তারপর পড়তে আসবা। এখন দেখো, আমি তোমার প্রিয় শখ হিসেবে এটা আমরা আলোচনা করি। প্রথমে কি করবা, এই ধরনের রচনার প্রথমে একটা ইন্ট্রো দিতে হয়। ইন্ট্রো মানে কি? ভূমিকা। তো এটা তো সবাই জানো, যে ভূমিকামূলক কথাবার্তা, যে তোমার প্রিয় শখ। ওকে, দেখো। আচ্ছা, প্রথমে বলছে যে আমার প্রিয় শখ বই পড়া। আচ্ছা, প্রথমে ক্লিয়ারিফাই করা হচ্ছে যে আমার প্রিয় শখ বই পড়া। ছোটবেলা থেকে আমি বই পড়তে ভালোবাসি, এটা সেটা, যখন অবসর পাই বই পড়ি। মানে আসলে কি, তোমার প্রিয় শখ তো তুমি সব থেকে ভালো জানো। তোমার প্রিয় শখ তুমি সব থেকে ভালো জানো, তো সেই বিষয়ে তুমি লিখবা। তোমার থেকে তো যে খাতা দেখবে বা অন্যরা তো ভালো জানে না। এখন সেই শখটা তোমার কিভাবে হলো, তারপরে এটার তারপর এটার থেকে তুমি কি কি শেখো বা কিভাবে সময় কাটাও, তারপর এটা নিয়ে তোমার চিন্তা ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা, এই সমস্ত কিছু। তা এখানে যেহেতু তোমার প্রিয় শখ আসলে কি বই পড়া নিয়ে, বই রিলেটেড কোনো কিছু যদি আসে আর কি, তাহলে এইটা যেন কাজে লাগে, সেই হিসাবে প্রিয় শখ বই পড়ার, বই পড়াটা দেওয়া আছে এখানে। এখন তোমার প্রিয় শখ তো রান্না বান্না করা হতে পারে, বাগান করা হতে পারে, তারপরে ঝগড়া করা, না ঝগড়া করা কারণ প্রিয় শখ হয় না। ধরো ছবি আঁকা হতে পারে, ফুটবল খেলা হতে পারে, ছেলে যারা আছো তোমাদের, ফুটবল খেলা হতে পারে, ক্রিকেট হতে পারে। ঠিক আছে, তো তোমরা যে কোনো কিছু নিয়ে লিখতে পারো, ওইটা কোনো সমস্যা নেই। আমি এটা যেহেতু লিখেছি এই কারণে যে এখানে বই পড়া নিয়ে যদি কিছু আসে, তাহলে তোমার এইটার সাথে এটা মিলিয়ে লিখতে পারবা। মানে একটা রচনা পড়লেই দুইটা পড়ার কাজ হয়ে যাবে। তো এখানে বলা হলো, আসলে এটা এরকম ডেসক্রিপটিভ আছে, ভেতরে আছে। তো দেখো, এটা লেখা আছে বই ছোটবেলা থেকেই বই পড়তে ভালো লাগে। এখন কি কি ধরনের বই, ধরো গল্পের বই, উপন্যাস, বিজ্ঞান ভিত্তিক মানে সায়েন্স ফিকশন, ভ্রমণ কাহিনী মানে ট্রাভেলগ, তারপরে জীবনী, অটো মানে অটো না, বায়োগ্রাফি আর কি। বায়োগ্রাফি মানে ধরো আমার জীবন নিয়ে যখন অন্য কেউ লিখবে সেটা বায়োগ্রাফি, আর আমার জীবন নিয়ে যখন আমি লিখবো তখন সেটা অটোবায়োগ্রাফি। তো এগুলো আমার পছন্দের তালিকায়। তারপরে কি আছে, তারপরে বেড়াতে চলো, দেখি। উম জ্ঞানের অসীম ভান্ডার, এইটা। তারপরে দেখো, আমি একটু করি সব, তো টু দা পয়েন্টে পড়ার দরকার নেই। বই কি করে মনকে শান্ত করে, এখানে বলছে বই হলো সেরা বন্ধু। দেখছো কতগুলো পয়েন্ট। আচ্ছা, এখানে কিছু উপদেশমূলক কথা। তাহলে 3টা পয়েন্টে বড় আকারে লেখা আছে। একটা হলো জ্ঞানের ভান্ডার, হ্যাঁ, পৃথিবীর সমস্ত জ্ঞান আর কি মানুষ লিপিবদ্ধ করে রাখে বইয়ের মাধ্যমে, তাই না? যদি এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানুষ কম্পিউটারে রাখে বা ই বুকে রাখতে পারে। তো দেখো, এইসব কথা এখানে আছে, জ্ঞানের ভান্ডার, সব রকম জ্ঞান এখান থেকে আহরণ করা যায় বা অনেক কিছু শেখা যায়, এই অনুপ্রেরণা যোগায়।
তারপর বলছে বই মনকে শান্ত করে, প্রশমিত করে, চিন্তা শক্তি, দৃষ্টিশক্তি, ভাষাকে সমৃদ্ধ করে, ধৈর্য শেখায়, অনেকগুলা কথা আছে আর কি এখানে। শব্দ ভান্ডার সমৃদ্ধ করে। বই পড়া আসলে কি মানুষকে সচেতন, শিক্ষিত, জ্ঞানী করে তোলে। তারপরে প্রতিদিন অন্তত কিছু সময় বই পড়তে, কারণ এটি মনের খোরাক যোগায়। মানুষের মনের খোরাক কোনগুলো? একটা হলো শরীরের খোরাক, একটা মনের খোরাক। যেমন ধরো, শরীর খোরাক কোনগুলো? যেমন খাওয়া দাওয়া। আর মনের খোরাক, ধরো এই যে বই পড়া হতে পারে, খেলাধুলা হতে পারে, খেলা দেখা হতে পারে, অনেক কিছু হতে পারে, গল্প করা হতে পারে, তাই না? ভ্রমণ হতে পারে। এগুলো মনের খোরাক। আবার বলছে বই হলো সেরা বন্ধু। বই একা হতে দেয় না। তারপরে উদ্দীপনা যোগায়, জীবনকে সুন্দর পথে, সঠিক পথে পরিচালিত করে। এই আসলে কি বই আমাদের, বই বা এক কথা জ্ঞান, যে তথা জ্ঞান আর কি, যে আমাদের কি করে, যে ও হলো অন্য মানুষদেরকে থেকে আমাদের আলাদা করে। যে একটা বই পড়া মানুষ বা জ্ঞানী মানুষ বা লেখাপড়া জানা মানুষ, আর একটা কোনোদিন বই ধরে নাই বা গল্পের বই পড়ে নাই, কোনো পড়াশোনা নাই, এখন তার ব্যবহার আর এই বই পড়া মানুষটার ব্যবহার তো একরকম হবে না, তাই না? পড়ালেখার মূল উদ্দেশ্য কি এটা জানতে হবে। যে আলোচনা অন্যদিকে যাচ্ছে, তোমরা এগুলো জানো। তারপরে কি আছে দেখি। হ্যাঁ, আমি মনে করি বই পড়ার অভ্যাস সবার থাকা উচিত। বই আমাদের জীবনকে আলোকিত করে, দৃষ্টিভঙ্গি প্রসারিত করে, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। প্রযুক্তি যুগে ব্যস্ত থাকলেও বইয়ের গুরুত্ব কখনো কমবে না। আচ্ছা, এখানে যেটা আছে যে একটু উপদেশমূলক কথাবার্তা, তারপরে আরো কিছু দেখলাম রিপিটও আছে। তো এটা আসলে কি, আমি ধরো একটা স্যাম্পল দেখালাম, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এ হুবহু হতে হবে রচনা এমন কোনো কথা নেই। তোমরা তোমাদের মতো করে মনের মাধুরী মিশিয়ে তোমরা কিন্তু লিখতে পারো। এখন বানানের একটা বিষয় কনসার্ন, যে বানান ধরো এক্ষেত্রে ভুল হতে পারে, সেক্ষেত্রে কি করবা? বানান একটা দুইটা ভুল হলে আহামরি মার্কস কাটে না। এখন যদি বেশি বানান ভুল করো তো অবশ্যই মার্কস কেটে যাবে, হ্যাঁ। মার্কস কেটে নিবে, ভালোই মার্কস কাটবে তখন। এই জন্য তোমরা যেটা করতে পারো, আমার চ্যানেলে যেতে পারো। আমার চ্যানেল বাংলা স্কুল সার্চ দিলে তোমরা পাবে, এখানে একটা লোগো দেখা যাচ্ছে ছোট্ট। তো ওইটা আর কি, তোমরা ওখান থেকে বানানের স্পেশাল ক্লাস দেওয়া আছে তোমাদের জন্য। অনেক রুলস মানে আমি ভঙ্গ করে নতুন রুলস বানাইছি তোমাদের জন্য। এটা বাংলা একাডেমির লোকজন জানতে পারলে আমারে ধরবে। আচ্ছা, এখন একটা বিজ্ঞাপন বিরতি, সেটা হলো কেমব্রিজের দুইটা ব্যাচ শুরু হবে, একটা নভেম্বর থেকে, একটা ডিসেম্বর থেকে। নভেম্বর টু ফেব্রুয়ারি, একটা ডিসেম্বর থেকে মার্চ। তো এইটা হলো 4 মান্থস, দুইটাই 4 মান্থস। এটার এখানে ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নিও। পাশাপাশি আচ্ছা, ডিসেম্বরে যেটা শুরু হবে ওইটার এখনো এখানে ডিটেলস নাই, কিন্তু শুরু হবে আর কি। আর এডেক্সেল, তোমরা যারা আছো তোমরা মন খারাপ করো না, তোমাদের জন্য এখানে একটা কোর্স আসতেছে, নভেম্বর থেকে শুরু হবে। তোমাদের টাইমটা সেম থাকবে, ডেটা আলাদা। আর এখানে অনেক ফ্যাসিলিটি নিয়ে হাজির হয়েছি তোমাদের জন্য, দেখে নিও। আর ফিস বা আদার্স কোনো কিছু জানতে চাইলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা প্যারেন্টস যারা আছেন দেখতে আমাকে নক দিতে পারে এই নাম্বারে। আর আমি একটা লিঙ্ক দিয়ে দিব, ওইখানে সরাসরি ক্লিক করে রেজিস্টার করা যাবে ট্রায়াল ক্লাসের জন্য। আর পাশাপাশি অফলাইনের ব্যবস্থা আছে। এটা হলো গুলশান 2-এ, দেখতে পাচ্ছেন পুরোটা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আশা করি তোমাদের ভালো লাগলো এবং আরো ভালো লাগবে। এরকম টপিক নিয়ে আমি আবারও হাজির হব ভবিষ্যতে। বাই।